কুষ্টিয়ার দেশটা হচ্ছে একটু সাংস্কৃতিক মানা দেশ আর কি। হিন্দু পরিবারেও অনেক রেস্ট্রিকশন ছিল। বেশি বড় বড় মেয়েরা নাচতো, নাচ করতে পারতো না, একটা বদনাম ছিল। তো মার ইচ্ছা ছিল যে উত্তম সুচিত্রাকে দেখার পর যে আমার যে কোনো একটা মেয়ে সুচিত্রা সেনের মতন হবে। আপা, এই যে আপনি তখন থেকে একটা সংস্কৃতির সাথে যুক্ত, এই তখন তো আমরা যতটুকু জেনেছি যে অনেক মানে গোঁড়া একটা বিষয় ছিল, যে করতে দেওয়া হতো না, বিশেষ করে হিন্দু পরিবারেও অনেক রেস্ট্রিকশন ছিল। তো সেখান থেকে আপা কি এটা আপনি কখনো ফেস করেছেন? আমি বেশি ফেস করি নাই, তবে কুষ্টিয়ার দেশটা হচ্ছে একটু সাংস্কৃতিক মানা দেশ আর কি। সেখানে নাচ গান নাটক, আমার ভাই নাটক করতো, আমার এক ভাই বাঁশি বাজাতো, এক ভাই তবলা বাজাতো, আমরা 4 বোনই নাচ করতাম আর কি। তো যাই হোক, ওনাদের আগেকার দিনে তো বেশি বড় বড় মেয়েরা নাচতো, নাচ করতে পারতো না, একটা বদনাম ছিল। তো বড় বোন আস্তে আস্তে ইন্ডিয়া চলে গেল, মেজ বোনের বিয়ে হয়ে গেল, আমি আমার সেজ বোন ছিলাম ছোটদি নাম করে। তো উনি মারা গেছেন, কেউ নাই এখন, খালি বড় বোন আছে। তো ও একটু লাজুক প্রকৃতির ছিল আর কি। তো নাচ গান বেশি করতে পারতো না। তো আমি একটু ডান পিটা ছিলাম বলে আমি নাচটা করতাম, যার জন্য মা তখন কিন্তু উত্তম সুচিত্রার বইগুলো খুব আসতো, খুব উত্তম সুচিত্রার বইয়ের খুব পাগল ছিল কিন্তু সব মেয়েরা। তো মার ইচ্ছা ছিল যে উত্তম সুচিত্রাকে দেখার পর যে আমার যে কোনো একটা মেয়ে কিংবা একটা ছেলে হয় উত্তম কুমারের মতন হবে, নাহলে সুচিত্রা সেনের মতন হবে। তো সেই তার আশাটা, আমি সুচিত্রা সেন অত বড় আমি মাপের হই নাই বা হবও না, সে বয়সও এখনো নাই, তো ওনার কাছেও যেতে পারবো না। তবে ওনার একটা আশা ছিল যে ওরকম একটা সুচিত্রা সেনের আমার মেয়ে যেন হয়। তো সেখান থেকে মার একটা আবেগ এবং তার আশার থেকে আমি অভিনয়ে আসি আর কি।